টাকা কি শুধু সংখ্যা নাকি দেয়ালে পিঠ ঠেকে যাওয়া মানুষের বেঁচে থাকার শেষ লাইফলাইন? বেতন বৈষম্য আর বাড়ি ভাড়া ভাতার চরম সংকটের এই আগুন সময়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য এবার কি বার্তা দিচ্ছে প্রধান উপদেষ্টার কার্যালয়? নাকি আন্দোলনের ধাক্কায় ওলটপালট হতে যাচ্ছে সব হিসাব নিকাশ? আজ আমরা ব্যবচ্ছেদ করব এই বিশাল পে স্কেল রিপোর্টের প্রতিটি পাতা এবং দেখব নতুন পেনশন গেজেটকে ঘিরে কিভাবে বদলে যাচ্ছে সাধারণ মানুষের ট্যাক্সের টাকার হিসাব। ২০ সালের পর দীর্ঘ এক দশক পার হয়ে গেলেও নতুন কোনো পূর্ণাঙ্গ বেতন স্কেল দেওয়া হয়নি। বাজারে চাল, ডাল, তেল আর ওষুধের দাম যখন আকাশচুম্বী, তখন পুরনো স্কেলে সংসার চালানো শুধু কঠিন নয়, রীতিমতো অসম্ভব হয়ে পড়েছে। পে কমিশনের প্রধান জাকির আহমেদ খান যখন তাদের দীর্ঘ প্রতীক্ষিত নবম পে স্কেলের খসড়া রিপোর্টটি প্রধান উপদেষ্টার দপ্তরে জমা দেন, তখন থেকেই কর্মচারীদের মনে ক্ষোভ আর আশার আলো দুই দানা বাঁধতে শুরু করে। এই প্রস্তাবিত নবম পে স্কেলের মূল কাঠামোতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য সর্বোচ্চ ১৪২% পর্যন্ত বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। সর্বনিম্ন ২০তম গ্রেডের একজন কর্মচারীর মূল বেতন বর্তমান কাঠামোতে মাত্র ৮,২৫০ টাকা। নতুন প্রস্তাবনায় তা বাড়িয়ে সরাসরি ২০,০০০ টাকা করার সুপারিশ করা হয়েছে। অর্থাৎ নিম্ন আয়ের কর্মচারীদের বেসিক বা মূল বেতন এক ধাক্কায় বাড়বে প্রায় ১০০ থেকে ১৪২%। আর ঢাকা শহরে সব ভাতা মিলিয়ে এই ২০তম গ্রেডের একজন কর্মী হাতে পাবেন প্রায় ৪২,০০০ টাকা। অন্যদিকে সরকারের সর্বোচ্চ পদমর্যাদার প্রথম গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন বর্তমানের ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে করার প্রস্তাব দেওয়া হয়েছে ১,৬০,০০০ টাকা। টোটাল গ্রেড সংখ্যা আগের মতোই ২০টি রাখা হলেও সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত নির্ধারণ করা হয়েছে ১:৮। এছাড়া উৎসব ভাতা এবং বৈশাখী ভাতা ২০% থেকে বাড়িয়ে ১,৫০,০০০ করার দাবি জানানো হয়েছে এই খসড়ায়। এই নতুন পে স্কেল পুরোপুরি বাস্তবায়ন করতে সরকারের অতিরিক্ত প্রায় ১,০৬,০০০ কোটি টাকার প্রয়োজন। বেতন তো বাড়ল, কিন্তু যারা সারা জীবন দেশের সেবা করে আজ অবসরে গেছেন, সেই ৯ লাখ প্রবীণ পেনশনারদের ভাগ্যে কি আছে? নবম পে স্কেলের এই খসড়া রিপোর্টে সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে পেনশনভোগীদের জন্য। নতুন পেনশন গেজেট অনুযায়ী পেনশনের পুরো প্রক্রিয়াকে সম্পূর্ণভাবে পেপারলেস বা অনলাইন ভিত্তিক করা হয়েছে। এখন আর কোনো ফাইল মাসের পর মাস টেবিলে আটকে থাকার সুযোগ নেই। ই পেনশন সিস্টেমের মাধ্যমে অবসরের মাত্র ৩ মাসের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে গ্র্যাচুইটি এবং পেনশনের টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। শুধু তাই নয়, প্রতি বছরের ইনক্রিমেন্ট বা পেনশনের বার্ষিক বৃদ্ধির হিসাবটি এখন নতুন পে স্কেলের সাথে সমন্বয় করে অটোমেটিক জেনারেট হচ্ছে। আর সবচেয়ে মানবিক পরিবর্তনটি করা হয়েছে পারিবারিক পেনশনে। কোনো পেনশনার যদি দুর্ভাগ্যবশত মারা যান, তবে তার নমিনি বা নির্ভরশীল স্ত্রী সন্তানেরা যাতে দ্রুততম সময়ে পেনশন পান, তার প্রক্রিয়াটি অনেক সহজ করা হয়েছে। শুধু ইউনিক আইডি এবং এনআইডি ভেরিফিকেশনের মাধ্যমেই এটি এখন সম্ভব। নতুন পেনশন গেজেট অনুযায়ী পেনশনারদের আয় এবং বয়স ভেদে এক যুগান্তকারী পরিবর্তন আনা হচ্ছে। যারা বর্তমানে মাসে ২০,০০০ টাকার কম পেনশন পান, নতুন গেজেট বাস্তবায়িত হলে তাদের পেনশন এক ধাক্কায় প্রায় ১০০% বাড়িয়ে দেওয়া হবে। যাদের পেনশন ২০,০০০ থেকে ৪০,০০০ টাকার মধ্যে, তাদের জন্য ৭৫% এবং ৪০,০০০ টাকার ওপরের পেনশনারদের জন্য ৫৫% বৃদ্ধির সুপারিশ রয়েছে। সবচেয়ে মানবিক পরিবর্তনটি করা হয়েছে চিকিৎসা ভাতায়। দীর্ঘদিনের দাবি মেনে নিয়ে ৭৫ বছরের বেশি বয়সী প্রবীণদের জন্য মাসিক চিকিৎসা ভাতা ১০,০০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে ৫৫ থেকে ৭৪ বছর বয়সীদের জন্য ৮,০০০ টাকা এবং ৫৫ বছরের নিচে যাদের বয়স, তাদের জন্য ৫,০০০ টাকা চিকিৎসা ভাতার কথা বলা হয়েছে। কিন্তু এখানে একটি বড় আইনি মারপ্যাচ রয়েছে। একদিকে সরকারি কর্মচারীরা নতুন পে স্কেলের জন্য লড়ছেন, অন্যদিকে স্বায়ত্তশাসিত ও নতুন নিয়োগপ্রাপ্তদের ক্ষেত্রে সরকার কন্ট্রিবিউটরি স্কিম চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমলারা বলছেন এটি দেশের অর্থনীতির ভবিষ্যৎ সুরক্ষার জন্য দরকার, কিন্তু কর্মচারীদের দাবি এটি তাদের আজীবন অর্জিত অধিকার কেড়ে নেওয়া শামিল। তবে দেশের সিংহভাগ মানুষ তো সরকারি চাকরি করেন না, তাহলে তাদের উপায় কি? ঠিক এই অভাবটি পূরণ করতেই জাতীয় পেনশন কর্তৃপক্ষের এই সর্বজনীন পেনশন স্কিম।
2026 সালের আপডেটে সরকার সাধারণ মানুষের সুবিধার কথা চিন্তা করে মুনাফার হার পুনর্বিন্যাস করেছে। আপনি যে পেশারই হন না কেন 18 থেকে 50 বছরের মধ্যে হলে আপনার জন্য নির্দিষ্ট স্কিম রয়েছে। প্রবাস স্কিমে আমাদের রেমিটেন্স যোদ্ধারা বৈদেশিক মুদ্রায় টাকা জমিয়ে এই স্কিমে যুক্ত হতে পারে এবং এর বিপরীতে সরকার ঘোষিত বিশেষ নগদ প্রণোদনা বা বোনাস সরাসরি তাদের অ্যাকাউন্টে যোগ হচ্ছে। প্রগতি স্কিম বেসরকারি খাতের চাকরিজীবীদের জন্য তৈরি। 2026 সালের নতুন নিয়মে আউটসোর্সিং বা চুক্তিভিত্তিক কর্মীদেরও এই প্রগতি স্কিমের আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুরক্ষা স্কিম মূলত আমাদের ফ্রিল্যান্সার, ব্যবসায়ী, দোকানদার কিংবা কৃষক ভাইদের জন্য, যাদের আয়ের নির্দিষ্ট কোনো চাকা নেই। এখানে নিজের সুবিধা মতো মাসে 1000 থেকে 5000 টাকা জমা দেওয়া যায়। আর সমততা স্কিম নিম্ন আয়ের মানুষের জন্য তৈরি এই মানবিক স্কিম। এখানে আপনার দেওয়া 500 টাকার বিপরীতে সরকার নিজে থেকে আরও 500 টাকা অনুদান হিসেবে আপনার ফান্ডে জমা করে দেবে। পেনশনের মূল সূত্র হল, যত কম বয়সে শুরু করবেন 60 বছর বয়সের পর তত বেশি টাকা পাবেন। ধরুন আপনার বয়স এখন 20 বছর। আপনি যদি প্রতি মাসে 5000 টাকা করে জমিয়ে যান, তবে 60 বছর বয়স হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত প্রতি মাসে নিশ্চিত 1,46,000 টাকা করে আজীবন পেনশন পাবেন। আর আপনার বয়স যদি 30 বছর হয় এবং আপনি মাসে 3000 টাকা করে জমান, তবে 7 বছর বয়সের পর প্রতি মাসে প্রায় 37,398 টাকা করে আজীবন পেনশন পাওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে। সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো, এই মাসিক পেনশনের টাকার উপর সরকারকে কোনো ইনকাম ট্যাক্স বা আয়কর দিতে হবে না। এটি সম্পূর্ণ করমুক্ত। এমনকি জমার বিপরীতে আপনি কর রেয়াত বা ট্যাক্স রিবেটও পাবেন। অনেক সময় মানুষের মনে ভয় থাকে, সরকার যদি বদলে যায় বা দেশ যদি কোনো সংকটে পড়ে, তবে আমাদের জমানো টাকা কি মার যাবে? এই ভয়টি দূর করতেই এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি সর্বজনীন পেনশন ব্যবস্থাকে আরও শক্তিশালী ও আধুনিক করতে $100 মিলিয়ন ঋণ সহায়তার বড় প্রজেক্ট অনুমোদন করেছে। এই টাকা দিয়ে পেনশন ব্যবস্থার সাইবার সিকিউরিটি ও প্রযুক্তিগত সক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেওয়া হচ্ছে। যেহেতু এটি সরাসরি আইন দ্বারা পাশ হওয়া এবং রাষ্ট্রীয় গ্যারান্টিযুক্ত, তাই এখানে সাধারণ কোনো ব্যাংকের মতো দেউলিয়া হওয়ার বা টাকা হারানোর 1% ঝুঁকিও নেই। এছাড়া আপনার আপৎকালীন প্রয়োজনে আপনি আপনার জমানো টাকার সর্বোচ্চ 50% পর্যন্ত লোন বা ঋণ হিসেবে তুলে নিতে পারবেন। এই ডিজিটাল যুগে পেনশন স্কিমে যুক্ত হওয়ার জন্য আপনাকে কোনো অফিসে গিয়ে লাইনে দাঁড়াতে হবে না। সরাসরি জাতীয় পেনশন কর্তৃপক্ষের অফিসিয়াল পোর্টাল upension.gov.bd-তে চলে যান। আপনার এনআইডি নম্বর, জন্ম তারিখ এবং সচল মোবাইল নম্বর দিয়ে ওটিপি ভেরিফাই করুন। আপনার পেশা অনুযায়ী স্কিমটি নির্বাচন করে নমিনির তথ্য এবং আপনার ব্যাংক অ্যাকাউন্ট সঠিকভাবে ইনপুট দিন। রেজিস্ট্রেশন হয়ে গেলে প্রতি মাসের কিস্তি বা চাঁদা আপনি আপনার হাতের মোবাইল থেকেই বিকাশ, নগদ, রকেটের মতো এমএফএস অথবা যে কোনো ব্যাংকের ডেবিট ক্রেডিট কার্ড দিয়ে ঘরে বসেই এক ক্লিকে জমা দিতে পারবেন। আর যে কোনো সাহায্য বা অভিযোগের জন্য সরকারের অফিসিয়াল 5 ডিজিটের শর্ট কোড 1613 নম্বরে কল করতে পারেন। একটি দেশের মেরুদণ্ড হলো তার সাধারণ খেটে খাওয়া মানুষ এবং প্রশাসনের চাকা সচল রাখা কর্মচারীরা। কিন্তু সেই চাকা যদি ক্ষুধার্ত থাকে, তবে দুর্নীতি আর স্থবিরতা গ্রাস করে পুরো রাষ্ট্রকে। নবম পে স্কেলের গেজেট প্রকাশ কেবল লাখ লাখ কর্মচারীর অধিকার নয়, এটি বর্তমান বাজারের সাথে টিকে থাকার লড়াই। তবে রাষ্ট্রকেও মনে রাখতে হবে, শুধু আশ্বাস দিয়ে দীর্ঘদিনের এই ক্ষোভ বেশি দিন চেপে রাখা যাবে না। যমুনার দেওয়াল ভেদ করে কর্মচারীদের এই কান্না কি পৌঁছাবে নীতি নির্ধারকদের কানে, নাকি আগামী দিনে আরও বড় কোনো অচলাবস্থার দিকে এগোচ্ছে বাংলাদেশ?